আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ স্যার, শুনতে শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, বিগত ক্লাসে আমরা কয়েকটি ছন্দের, প্রসিদ্ধ ছন্দের একটি করে শ্লোক শিখেছিলাম। আচ্ছা, বিগত ক্লাস নিয়ে কারো কোনো সংশয় আছে? কোথাও কোনো অসুবিধা? সবাই মানে যেগুলো হয়েছিল সবাই প্র্যাকটিস করেছেন? না স্যার, সবগুলো করা হয়নি, কয়েকটা করেছি। ঠিক আছে। আচ্ছা, হোম টাস্ক পাঠাননি, ক্লাসে আজকে আছেন, এরকম কেউ আছেন? হ্যাঁ স্যার, রাতের দিকে পাঠিয়ে দিয়েছে স্যার। স্যার আমিও পাঠাতে পারিনি, টাইম পাইনি স্যার। স্যার আমি পারিনি। আচ্ছা, যারা যারা পাঠাননি অবশ্যই পাঠাবেন, ঠিক আছে? আর এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতেই হবে। মানে সবকিছু শুনছেন, জানছেন, কিন্তু পুরোটাই প্র্যাকটিসের উপরে। আপনারা প্র্যাকটিস না করলে এক পাও এগোতে পারবেন না, ছিলেন সেখানেই থেকে যাবেন, ঠিক আছে? তো ওটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে প্র্যাকটিস করাটা। তো দায়িত্ব নিয়ে প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করুন। আচ্ছা, আমাদের বলবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বলবেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি, একটু বড় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যেগুলো হয়েছিল আচ্ছা, তো ওরকম ছন্দটা কিন্তু ক্লাসে আমাদের করানো হয়নি, ওটা আমি এখানে অ্যাড করে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছিলাম। এটা নিয়ে কারো কোনো সমস্যা হয়েছে? আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওই যেরকম ভয়েস রেকর্ডিং পাঠানো হয়েছে ওইভাবে অভ্যাস করবেন। এটাও 12টি অক্ষরের একটি ছন্দ। বসন্ত তিলকা হয়েছে, মালিনী হয়েছে, পঞ্চচামরম হয়েছে। আচ্ছা, 17টি আমাদের, আর আমরা দুটি শিখবো। কি কি? শার্দুল বিক্রীড়িত, আর তারপরে মন্দাক্রান্ত, ঠিক আছে? 17টি অক্ষরের আমরা একটা দেখেছি। কি? 17টি অক্ষরের আমরা একটি ছন্দ দেখেছি, শিখরিণী ছন্দ, যেটা আপনাদের হোম টাস্ক দেওয়া ছিল। তো আজকে 17টি অক্ষরের আরেকটি ছন্দ দেখব, সেটি হচ্ছে মন্দাক্রান্তা। খুবই প্রসিদ্ধ একটি ছন্দ। আপনারা প্রত্যেকেই জানেন যে কালিদাসের মেঘদূত মানে কাব্যটি মন্দাক্রান্তা ছন্দেই লেখা। তো মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ কি আছে? মন্দাক্রান্তা জলধি ষডগৈর মৌ, মানে ম ভৌ নতৌ তাদ গুরুচেত। তাহলে মগণ, 17টি অক্ষর মানে 5টি গণ হবে। তো গণের যে ক্রম সেটি কিরকম? মগণ, নেক্সট ভগণ, নেক্সট নগণ,
তারপরে দুটি তগণ এবং তারপরে দুটি গুরুবর্ণ। আর বিরাম বা জ্যোতি কোথায় কোথায়? ফার্স্ট বিরাম হচ্ছে 4 নম্বর অক্ষরে, নেক্সট 6 নম্বর বলতে 4 + 6 দশম, তাহলে প্রথম হচ্ছে চতুর্থ অক্ষরে বিরাম, তারপরে দশম অক্ষরে, তারপরে পাদের শেষে। ঠিক আছে, মানে 4 + 6 10, 10 + 7 সপ্তদশ, মানে 17 নম্বর অক্ষর। এইভাবে 4th, 10th অ্যান্ড 17th এই তিনটে জায়গাতে আমাদের বিরাম বা থামাটা হবে। ঠিক আছে, তো শ্লোকটা আমরা কিভাবে পড়বো? তাহলে দেখুন, এইভাবে আমাদের থেমে থেমে পড়তে হবে। কোথায় থামতে হবে? যদি আমরা এই শ্লোকটা দেখি, এটা হচ্ছে মেঘদূতের প্রথম শ্লোকটি। তাহলে কশ্চিৎ কান্তা, কান্তা পর্যন্ত হচ্ছে 4th অক্ষর, তাহলে কান্তাতে গিয়ে থামতে হবে। নেক্সট বিরহ গুরুনা, এখানে থামতে হবে। তাহলে 4 + 6 10, তাহলে বিরহ গুরুনা ওখানে থামবো। তারপরে পাদের শেষে, এইভাবে সব জায়গাতে থামতে হবে। ঠিক আছে, আমি পড়ছি একবার দেখুন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। দেখলেন, মানে কোথায় থামছি, কোথায় কোথায় ভালো করে খেয়াল করেছেন? ওরকমই হচ্ছে 4th, 10th অ্যান্ড 17th এই তিনটে জায়গাতে আমাদের বিরাম বা থামাটা হচ্ছে। প্রত্যেকে আশা করি নোটিশ করেছেন। ঠিক আছে, আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, মানে একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে দুই একজন একটু বলবেন। আনমিউট করুন কেউ একজন। স্যার আমি বলবো? আচ্ছা ঠিক আছে, দীপান্বিতা ম্যাডাম, হ্যাঁ। ঠিক আছে, আপনি তাহলে আনমিউট রাখুন। যেমনটা আমরা প্র্যাকটিস করি, সবাই তাহলে মিউট রেখে, মানে শুনে শুনে যেমনটা আমরা অভ্যাস করি সেভাবে করব। ঠিক আছে, তাহলে সকলেই রেডি? চলো। কশ্চিৎ কান্তা কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ সাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं শাপেনাস্तं গমিতমহিমা গমিতমহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ বর্ষভোগেণ ভর্তুঃ यक्षश्चक्रे यक्षश्चक्रे जनकतनया जनकतनया स्नानपुण्योदकेषु स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया स्निग्धच्छाया तरुषु वसतिं तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। रामगिर्याश्रमेषु। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মিউট করুন। আচ্ছা, আমি আরো দুবার পড়ছি, ধীরে ধীরে পড়ছি, প্রত্যেকে আমার সাথে সাথেই মিউট অবস্থাতেই বলতে থাকুন।
ঠিক আছে, যাতে আমাদের একটু সুরটা প্র্যাকটিস হয়ে যায়। সকলে একসাথেই বলবো, ঠিক আছে? আপনারা মিউট অবস্থাতে বলতে থাকুন আমার সাথে। চলুন, 1 2 3 স্টার্ট। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা वर्षभोग्येण भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। अच्छा, আরেকবার লাস্ট ফাইনাল। চলুন, 1 2 3 স্টার্ট। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগিরিয়াশ্রমেষু। বেশ, সকলে তাহলে অভ্যাস করেছেন। আচ্ছা, এবারে কয়েকজনকে বলতে হবে। আচ্ছা, কে বলবেন প্রথমে? বলবো? আচ্ছা, দেবযানী ম্যাডাম বলুন। कश्चित् कान्ता विरह गुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापेनास्तं गमितमहिमा वर्षभोगेन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। বাহ, খুব সুন্দর হয়েছে। নেক্সট। থ্যাংক ইউ স্যার। স্যার দেবনাগরীটা দেখাবেন একটু? আচ্ছা, দেবনাগরী, ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার বলছি। হ্যাঁ, বলুন। कश्चित् कान्ता विरह गुरुणा स्वाधिकारात् प्रमत्तः शापोनास्तं गमितमहिमा वर्षभोगेण भर्तुः यश्चक्रे जनकतनया स्नानुपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं রামগির্যাশ্রমেষু। বাহ, আচ্ছা, ওই ক্ষীয়কারটা একটু দেখে নেবেন। ইয়াক্ষাস চক্রে, মানে একটু উচ্চারণটা স্পষ্ট হচ্ছে। বলবো? চক্রে। ঠিক আছে, এরকম ঠিক আছে, একটু ভুল হয়েছিল ওখানে, এখন ঠিক আছে। ঠিক আছে, নেক্সট অপর্ণা ম্যাডাম বলুন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিতমহিমা বর্ষভোগেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া
তরুষু বসতিম রাম গির্জাশ্রমেষু। আচ্ছা, বাহ। নেক্সট। আচ্ছা, বাসুদেব মাহাতো। আচ্ছা, বলুন। কশ্চিৎ কান্তা বিরহ গরুণা সাধিকারাৎ প্রমত্তা শাপেনস্তং গমিত মহিমা বর্ষভোগেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপূর্ণদকেষু স্নিগ্ধছায়া তরসু বসতিম রামগিরিয়াশ্রমেষু। আচ্ছা, একটু ভালো করে করতে হবে, একটু মানে স্টাইলটা ঠিক করতে হবে মানুষকে। স্যার বলবো নেক্সট। বলবো বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। ও স্যার, ও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, কশ্চিৎ কান্তা বিরহ গুণা সাধিকারাৎ প্রমত্তঃ। স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বলুন। হ্যাঁ স্যার, বলছি, প্রথম থেকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। কশ্চিৎ কান্তা বিরহ গুণঃ সাধিকারাৎ প্রমত্তঃ শাপেনস্तं
গতি গমিত মহিমা বর্ষভোগেন ভর্তুঃ যজ্ঞশ্চক্রে জনত তনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধ ছায়া তরুষু বসিতম রাগ গির্জাশ্রমেষু। আচ্ছা ঠিক আছে, দুই একটা শব্দ একটু দেখে নেবেন। ইয়াক্ষাস চক্রে আর বাসাতিম, ঠিক আছে, ওটা আমি দুই একটা শব্দ হ্যাঁ, একটু দুটো বলে জায়গায় দিচ্ছি। একটু স্যার ভুল হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে। ইয়াক্ষাস চক্রে আর বাসাতিম। আচ্ছা নেক্সট তাপসী ম্যাডাম বলুন। তাপসী ম্যাডাম, আপনি স্পিকারটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলুন, এরপরে আমরা পরবর্তী যে ছন্দটা আছে আমাদের লাস্ট, যেটা আমরা শিখবো আজকে, তাই আমাদের ছন্দের লাস্ট কি শার্দুল ও বিক্রীডিত। আচ্ছা অতসী ম্যাডাম বলবেন। স্যার, না আমি বলবার জন্য না, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি। এইটা মন্দাক্রান্তা জলদিশডা গাইড, তারপরে একটা কি কি লেখা হ্যাঁ, আছে ওটা বুঝতে পারছি না। মানে ও লক্ষণটা জলধিষডা গাইড, মন্দাক্রান্তা জলদিশডা গাইড, তারপরে ওটা ম ভ, ওটার উচ্চারণটা কিভাবে হবে? ওটা উচ্চারণটা ঠিক ম্যাডাম করা যাবে না, মানে আসলে যুক্তাক্ষর হিসেবে আছে তো, মানে হুম, ম ভয়ে একসাথে যুক্তাক্ষর করা প্রচন্ড মানে হ্যাঁ ওটা হচ্ছিল না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। তাহলে তো মন্দাক্রান্ত জলধিষডা গাইড হুম, ভৌ মানে ভটাই স্পষ্ট শোনা যাবে, ম ভ একসাথে যুক্তাক্ষর হিসেবে উচ্চারণ করা খুব হুম। শক্ত। তারপরে না তো তার গুরু আর কি যে, হ্যাঁ এটুকু ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা পারছি না করতে, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওটা ওখানে ওই অ্যাটলিস্ট আমাদের উচ্চারণটা এইভাবেই করে নিতে হবে, হুম, জলধি সাডাগাইর মা, এইভাবে মানে রয়ের সাথে ম উচ্চারণ করে নিয়ে ভৌ, জলধি আচ্ছা আচ্ছা, সাডাগাইর ভৌ, মানে মটা আর কি রেফের সাথেই করে নিতে হবে। যেহেতু আমরা ভয়ের সাথে করতে পারছি না, তাই বলে মটাকে তো ছেড়ে দেওয়া যাবে না, মানে এইভাবে করে নিতে হবে। হুম, হুম, মন্দাক্রান্তা জলধি সাডাগাইর ম পর্যন্ত করে নিয়ে আচ্ছা, হুম 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 ভৌ হুম হুম। না তো না তো তার তার গুরু গুরু যে, যে, হুম, ঠিক আছে, মানে থ্যাংক ইউ, মটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু আগের সাথেই করে নিতে হবে। ওটার সঙ্গে করে দেবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভয়ের সাথে তো করতে পারবো না। আচ্ছা, তারপরে আমাদের শেষ হচ্ছে শার্দুল ও বিক্রীডিত ছন্দ। এখানে অক্ষর সংখ্যা কতগুলো আছে? 19টা, তাই তো? অক্ষর সংখ্যা 19টা। তো তাহলে স্বাভাবিকভাবে যদি ছন্দের লক্ষণটি করা যায়, দেখা যাবে তাহলে কটা গণ হবে? 8টি গণ আর একটি বর্ণ থাকবে, মানে একটি অক্ষর 8টি গণ। 8টি গণ 3 into 8, সরি 3 into 6 18, আর একটি অক্ষর, তাহলে 19টা অক্ষর। আচ্ছা লক্ষণ কি বলা হচ্ছে? সূর্যাশ্বৈর মসাজাস তথা সগুরবহ শার্দুল বিক্রীডিতম। তাহলে গণের ক্রম কি কি আছে? ম স জ, ম স জ, স ত ত। তাহলে মগণ, সগণ, জগণ, সগণ, তগণ, তগণ, এবং শেষে একটি গুরুবর্ণ। আর থামছি কোথায় কোথায়? 12 নম্বর অক্ষরে গিয়ে থামা হচ্ছে, আর তারপরে সপ্তম, মানে 12 + 7 মানে পাদের শেষে। তাহলে দুবার মাত্র থামতে হচ্ছে, একটি হচ্ছে 12 নম্বর অক্ষরে গিয়ে, আর একটি একেবারে শেষে, পাদের শেষে। আচ্ছা লক্ষণ শ্লোকে পড়লে কেমন হবে? সূর্যাশ্বৈর্মসজস্ততা সগুরবহ শার্দূল বিক্রীডিতম। ঠিক আছে, আমরা বলেছি এটা যে লক্ষণ যেগুলো আছে, অর্থাৎ ছন্দের ডেফিনেশন যে বাক্যের দ্বারা করা হয়েছে, সেটি একাধারে যেমন ছন্দটাকে ডিফাইন করছে, অর্থাৎ ছন্দের বৈশিষ্ট্য যে বাক্যের দ্বারা বলছি আমরা, সেই একই বাক্যটি
আবার ছন্দের এক্সাম্পলও। ঠিক আছে, তো ডেফিনেশন এবং এক্সাম্পল আমরা একটি বাক্যের মাধ্যমেই পাবো ছন্দের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে যে উদাহরণ হিসেবে যে শ্লোকটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলমের শ্লোক। একটা শ্লোক আছে, মানে অভিজ্ঞান শাকুন্তলম বিষয়টা কথা বলা হয়, দেখবেন যে কাব্যেষু নাটকম রম্যম তত্র কাব্যেষু নাটকম রম্যম তত্র রম্যা শকুন্তলা, সেখানেও কি আবার চতুর্থ অঙ্ক, তত্রাপ্যসৌ চতুর্থ অঙ্কঃ তত্রাপি তত্র শ্লোক চতুষ্টয়ম। মানে কিরকম, যে যত কাব্য রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম। মানে যত কাব্য রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নাটক, যত নাটক রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর অভিজ্ঞান শাকুন্তলম নাটকটি। অভিজ্ঞান শাকুন্তলম নাটকের মধ্যে আবার নাটকের মধ্যে অঙ্ক থাকে, অনেকগুলি একাধিক অঙ্ক নিয়েই নাটক হয়। তো সেই অভিজ্ঞান শাকুন্তলম নাটকে 7টি অঙ্ক আছে, তার মধ্যে চতুর্থ অঙ্কটি হচ্ছে শ্রেষ্ঠতম, সুন্দরতম। সেখানে আবার চতুর্থ অঙ্কের 4টি শ্লোক হচ্ছে সুন্দরতম বা সর্বশ্রেষ্ঠ। মানে কাব্যের মধ্যে নাটক সুন্দর, নাটকগুলির মধ্যে অভিজ্ঞান শাকুন্তলম নাটক সবচেয়ে সুন্দর, অভিজ্ঞান শাকুন্তলমের আবার অঙ্কগুলির মধ্যে চতুর্থ অঙ্কটি সবচেয়ে সুন্দর। চতুর্থ অঙ্কের যত শ্লোক আছে সেই সমস্ত শ্লোকের মধ্যে 4টি শ্লোকই সবচেয়ে সুন্দর। ঠিক আছে, এরকম একটি শ্লোক বাক্য আছে। তো সেই 4টি শ্লোকের মধ্যে একটি হচ্ছে এখানে যে শ্লোকটি দেওয়া হয়েছে সেটি। আসলে যে 4টি শ্লোকের কথা বলা হচ্ছে সেই 4টি শ্লোকই এই একই ছন্দে রচিত, অর্থাৎ শার্দূল বিক্রীড়িত ছন্দেই রচিত। তো সেই 4টি শ্লোকের মধ্যে একটি হচ্ছে এই শ্লোকটি। ঠিক আছে, শ্লোকটা আমি পড়ছি, একটু দেখুন, তারপর আমরা প্র্যাকটিস করব। পাতুন্ন প্রথমম ইয়স্যতি জলম, দেখুন 12 নম্বর করে গিয়ে থামছি। ইউষ্মাশ্বপীতেষু ইয়া, পাদের শেষে থামা হচ্ছে। নাদাতে প্রিয়মণ্ডলাপি ভবতাম স্নেহেন ইয়া পল্লবম আদ্যেবঃ কুসুম প্রসূতি সময়ে यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে, এটা আমরা দুরকম সুরে একটু পড়তে পারি। একটা এরকম পড়তে পারি যে পাতুন্ন প্রথমম ইয়স্যতি জলম ইউষ্মাশ্বপীতেষু ইয়া নাদাতে প্রিয়মণ্ডলাপি ভবতাম স্নেহেন ইয়া পল্লবম আদ্যেবঃ কুসুম প্রসূতি সময়ে यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। এরকমটা করতে পারি বা একটু অন্যরকম ভাবে করতে পারি। পাতুন্ন প্রথমম ইয়স্যতি জলম युष्माश्वपीतेषु या नादाते प्रियमण्डलापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, কোনটি মানে সুন্দর লাগছে?
আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটাই অভ্যাস করব, যাতে আমাদের খুব একটা অসুবিধা না হয়, মানে যাতে দুটো একসাথে একটা মিক্সিং, মানে মার্জ হয়ে গিয়ে যাতে কিছু একটা নতুন কিছু না হয়, একটাই অভ্যাস করব আমরা। আচ্ছা, তাহলে কোনটি অভ্যাস করা যায়? দ্বিতীয়টা স্যার। আচ্ছা, ঠিক আপনি আছে। বলুন সেকেন্ডটা স্যার। স্যার, দ্বিতীয়টা স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়টাই অভ্যাস করব। আচ্ছা, ঠিক আছে, কেউ একজন মিউট মানে আনমিউট করুন, অভ্যাসটা তাহলে করা যাক একটু। আনমিউট করবেন, কে করবেন? বলবো স্যার? অনিরুদ্ধ বাবু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনিরুদ্ধ বাবু, আপনি মিউট করে দিন। আনমিউট রাখলে এখানে। আচ্ছা, অন্য একজন কেউ আনমিউট করুন। যে কেউ একজন করুন আনমিউট। আমি স্যার করছি। আচ্ছা, বিশ্বজিৎ মাহাতো, তাই তো? ঠিক আছে, চলো। আচ্ছা, সকলে অভ্যাস করবেন তাহলে মিউট অবস্থাতেই। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या उष्माश्वपितेषु या युष्माश्वपीतेषु या उष्माश्वपितेषु या। পিটা দীর্ঘি আছে কেমন? তাহলে দেখুন, ভালো করে শুনুন আগে। युष्माश्वपीतेषु या। उष्माश्वपितेषु या। পিতে দুটি দীর্ঘ আছে, ভালো করে আগে ভালো করে শুনুন, মানে ঠিকঠাক করে শুনুন কি বলছি। যেমনটা বলছি তেমনটা কপি করবেন। ঠিক আছে স্যার। युष्माश्वपीतेषु या। उष्माश्वपितेषु या। ঠিক আছে। আচ্ছা, আবার প্রথম থেকে। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या। उष्माश्वपितेषु या। नादत्ते प्रियमण्डनापि भवताम् नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सेयं याति शकुन्तला प्रतिगृहम् सर्वैरनुज्ञायताम्। सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আর একবার অভ্যাস করব। আচ্ছা, বিশ্বজিৎ বাবু মিউট করুন, অন্য কেউ একজন আনমিউট করুন। আমি বলছি। আচ্ছা, ঠিক আছে, সুজিত বাবু, ঠিক আছে, চলুন। বলবো? আচ্ছা, না, আমরা শুনে শুনে বলবেন, যেমনটা অভ্যাস করেছি আমরা সেভাবে। চলুন। পাতুন্ন প্রথমম ব্যবস্যতি জলম पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या। युष्माश्वपीतेषु या। नादत्ते प्रियमण्डनापि भवताम् नादत्ते प्रियमण्डनापि भवताम्
स्नेहेन या पल्लवम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये आद्येवा कुसुमा प्रसूति समये यस्या भवत्युत्सवः यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् हेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। सर्वैरनुज्ञायताम्। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তারপরে এখন দুবার পড়ছি, প্রত্যেকে আমার সাথে সাথে একটু মিউট অবস্থাতে অভ্যাস করুন, তারপরে আগের বারে যারা বলেননি তারা এই শ্লোকটি বলবেন। চলো 1 2 3 স্টার্ট। पातुन्न प्रथमं यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। अच्छा আরেকবার ফাইনাল। চলুন 1 2 3 স্টার্ট। पातुन्न प्रथमं यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। ঠিক আছে, হয়েছে তাহলে? আচ্ছা এবারে তাহলে বলুন, কে বলবেন? ওই শেষের লাইনে সেই অংটা ওটা আমরা ইও উচ্চারণ করছি না, যেহেতু হ্যাঁ ওটা জাতি। সন্ধি করলে ইয়ে হবে, না হলে আমরা ম বলতে পারি, সেইয়ম ইয়াতি বলতে পারি, অসুবিধা হলে অসুবিধা নেই কোনো। আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে, লক্ষণের সন্ধিটা শুরুতে যেটা আছে না, সূর্যাশ্রয়ী মা, ওইটার মানে কি, মানে সূর্যাশ্রয়ী মা, তারপর আচ্ছা তো ওটা হচ্ছে আমাদের বলেছি না, ওই আমাদের একটা শ্লোকে আমরা দেখেছিলাম ওরকম চন্দ্রের একটা ডেফিনেশনে, যে যেখানে যেখানে বিরাম নেওয়ার ব্যাপারটা হচ্ছে, মানে কোথায় আমরা থামবো একটা শ্লোকের মধ্যে, অর্থাৎ একটি পাদে আমরা কোথায় থামবো সেই বিষয়টা সংকেত চিহ্ন। একটা সংকেত চিহ্ন বলতে আমরা যেটা বলছি যে দ্বাদশ এবং সপ্তম, অর্থাৎ 12 এবং 7, 12 + 7 হলে শেষে গিয়ে থামছি, তাহলে কত কত অক্ষরে গিয়ে থামছি সেটা ওই শব্দ দিয়ে নির্দেশ করা হচ্ছে। তাহলে সূর্য বলতে 12টি বোঝাচ্ছে, 12 সংখ্যাটাকে, অশ্ব বলতে 7 সংখ্যাকে বোঝাচ্ছে। যেমন দেখবেন আগেকার দিনে সেই গুপ্তধনের যেগুলো আমাদের লেখা হয় না, মানে যেগুলো একটু লুকিয়ে রাখার ব্যাপার থাকে, সেখানে তো এরকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, একেবারে ডাইরেক্ট যেটা সেটা ব্যবহার করা হয় না, ইনডাইরেক্ট বলার একটা প্রবণতা থাকে। তো ছন্দের ক্ষেত্রে সংখ্যাকে ব্যবহার করার জন্য, সংখ্যা বোঝানোর জন্য এইরকম ইনডাইরেক্ট সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে সূর্য বলতে হচ্ছে 12 সংখ্যাকে বোঝাচ্ছে, অশ্ব বলতে 7 সংখ্যাটিকে বোঝানো হচ্ছে। আচ্ছা তাহলে কে বলবেন প্রথমে? স্পন্দিতা ম্যাডাম বলুন। पातुन्न प्रथमं व्यवसति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते। একটু আস্তে বলুন। স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? নাদত। আচ্ছা
আপনি একটু ধীরে না ধীরে পড়ুন, এত হ্যাঁ স্পিডে হ্যাঁ পড়া দেখা দরকার যাচ্ছে, এখন চলে গেছিল নেই। মাঝখানে। আচ্ছা, পাতুন্ন প্রথমম ব্যবসতি জলম युष्माश् আচ্ছা ঠিক আছে, একটু একটু থেমে যান, আমি একটু ধরিয়ে দিই আপনাকে। প্রতীতেষু ইয়া একটু আমার নাদত্য সাথে বলে প্রিয়। বলে নিন ম্যাডাম। হ্যাঁ প্রথম লাইনটাই ভুল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে শুনে একবার শুরু করুন, আচ্ছা তারপর থেকে বলতে থাকুন, ঠিক আছে? দেখুন, ঠিক আছে। পাতুন্ন প্রথমম হ্যাঁ ব্যবস্যতি জলম, বলুন পাতুন্ন, বলুন प्रथमं व्यवसति जलम् पातुन्न प्रथमं व्यवसति जलम् युषाश्वपीतेषु या ना। আবার চলে গেল, আচ্ছা, স্ক্রিনটা কি তো বারবার স্ক্রিন চলে দেখা যাচ্ছে? যাচ্ছে না। হ্যাঁ ওই মাঝে মধ্যে চলে যাচ্ছে, মাঝে মধ্যে চলে আসছে। আচ্ছা, একটু wait করুন। नादत्ये प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं सर्वैरनुज्ञयताम्। আচ্ছা আচ্ছা, আপনারা দেখেছেন ওই সরস্বতী স্তোত্রম, যেটা আমরা সরস্বতী পূজাতে পড়ি, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, এটাও শার্দুল বিকৃত ছন্দেই আছে। দেখুন আমি পড়ছি একই সুরে, দেখুন, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती নিঃশেষজাড্যাপহা। ঠিক আছে, দেখলেন? তাহলে সরস্বতী স্তোত্র প্রসিদ্ধ, যেটা আমরা পড়ে থাকি, সেটিও এই ছন্দেই আছে। ঠিক আছে, পরের জনকে বলবেন। তাপসী ম্যাডাম বলুন। তাপসী ম্যাডাম, আপনি হাত তুলছেন কিন্তু আনমিউট করছেন না। গতবারেও তাই স্যার হয়েছে। বলবো? আচ্ছা, দেবযানী ম্যাডাম বলুন। पातुं न प्रथमं भवस्सति जलम् युष्मास्सपीतेषु या नादत्ते प्रियमण्डनपि भवतं स्नेहेन या पल्लवम् आदेव कुसुमप्रसूतिसमये यस्या भवतुत्सवः श्रेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैरनुज्ञयोत्याम्। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতবারে যারা বলেননি তারা প্রত্যেকেই বলবেন। এবার বলতে তাপসী পারবো ম্যাডাম স্যার? বলুন। স্যার হ্যাঁ, বলবো? তাপসী ম্যাডাম বলুন। पातु न प्रथमं व्यवस्यति जलम् युष्माश्च पीतेषु जाम् नादत्ते प्रियमण्डनापि भवतम् स्नेहेन या पल्लवम् आदेव कुसुमप्रसूतिसमये यस्या भवतुत्सवः सेयं याति शकुन्तलापतिगृहं
सर्वैरनुज्ञायतम्। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্যার বলবো? স্যার বলবো? ইন্দ্রাণী বাবু, হ্যাঁ বলুন। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्मास्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् अद्येव कुसुमप्रसूतिसमये यस्य भवतुत्सवः सेयं याति शकुन्तला पतिगृहं सर्वैरनुज्ञातम्। আচ্ছা, ঠিক আছে। বলবো নেক্সট। স্যার, বলবো? আচ্ছা, না, অপর্ণা ম্যাডাম গতবারে বলেছেন, এবার অন্যরা বাকিরা যারা বলেননি তারা বলুন। আচ্ছা, ঠিক আছে। গতবারে যারা বলেননি, কে বলেননি আর? স্যার আমি মৌ বলবো? ম্যাডাম। আচ্ছা, অনিরুদ্ধ বাবু বলুন। पातुं नः प्रथमं व्यवस्वितजलम् युष्माश्वपीतेषु या नादत्वे प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवाम् आद्वेव कुसुमा प्रसूतिसमये यस्या भवत्युत्सवः श्रेयां याति शकुन्तला पतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, আর যারা বলেননি? স্যার আমি বলবো? বিশ্বজিৎ বাবু, হ্যাঁ বলুন। पातुं न प्रथमं व्यवसति जलम् यस्मास्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা আচ্ছা, আর বলেননি কে? মৌ ম্যাডাম। আচ্ছা, সুকন্যা আচ্ছা, মৌ ম্যাডাম বলুন। স্যার বলছি। व्यवस्यति जलम् युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवताम् या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, এবারে সুকন্যা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার। पातुं न प्रथमं व्यवस्यति जलम् युष्मासु पीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां स्नेहेन या पल्लवम् आद्येव कुसुमप्रसूतिसमये यस्या भवतुत्सवः श्रेयं याति शकुन्तला प्रतिगृहं सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, আর কে বলেননি গতবারে? স্যার আমি বলিনি। আচ্ছা, বলুন। যোগমায়া ম্যাডাম বলুন। আমি তো পারলাম থাকি। প্রথমং ব্যবসাতি জলম উপমা সুইতে সুয়া নাদন্তে প্রিয়মণ্ডাপি ভবতাম স্নেহেনং পল্লবম আদ্যেবয়ং কুসুমং প্রসূতি সময়ে ঈশা ভবতু সব
শ্রেয়ং ইয়াতি শকুন্তলা প্রতিগৃহে সর্বেরেণুগতাম। আচ্ছা, কোন ছন্দ হলো? যেটা 12টি, তাই তো? 12টি ছন্দ আমরা শিখেছি। আচ্ছা, এই শ্লোকের অর্থটা দেখুন, খুব সুন্দর একটা অর্থ আছে শ্লোকটার। আচ্ছা, এই শ্লোকটি কখন মানে বলা হচ্ছে, যে যখন শকুন্তলা, চতুর্থ অঙ্কে শকুন্তলার হচ্ছে বিদায় হচ্ছে, অর্থাৎ সে প্রতিগৃহে যাচ্ছে আশ্রম থেকে। তো সেই সময় তার পিতা, পালক পিতা কর্ণমুনি, তিনি এই শ্লোকটি বলছেন। কাদের উদ্দেশ্যে বলছেন? না, প্রকৃতির উদ্দেশ্যে, আশ্রমের হচ্ছে বৃক্ষ লতা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। মানে শকুন্তলার সেই আশ্রমের লতা বৃক্ষ প্রাণীকুল, তাদের প্রতি শকুন্তলার কিরকম স্নেহ ছিল সেটা বলা হচ্ছে। দেখুন, আচ্ছা, কেউ একজন পড়ুন এটা। কেউ একজন পড়ুন। স্যার পড়ছি। হ্যাঁ, পড়ুন। অভিজ্ঞান শকুন্তলের এই শ্লোকে শকুন্তলার প্রকৃতি প্রেম ব্যক্ত করা হয়েছে। ঋষি কাশ্যপ শকুন্তলার প্রকৃতি প্রেম ব্যক্ত করেছেন। আশ্রমের বৃক্ষদের জলসেচন না করা পর্যন্ত শকুন্তলা জল পান করত না। শকুন্তলা সাজতে ভালোবাসলে ও স্নেহবশত বৃক্ষের পাতা ছেদন করত না। বৃক্ষের প্রথম ফুল ফুটলে শকুন্তলা উৎসব পালন করত। আশ্রম বৃক্ষদের প্রতি স্নেহকুল এই শকুন্তলাকে প্রতিগৃহে যাওয়ার অনুমতি প্রদান করো। মানে যাদের প্রতি এই স্নেহ, তাদের উদ্দেশ্যে কর্ণমুনি বলছেন যে এইরকম যে তোমাদের প্রতি এত স্নেহ, মানে স্নেহশীল যে শকুন্তলা, সে এখন প্রতিগৃহে যাচ্ছে, তাকে তোমরা প্রতিগৃহে যাওয়ার অনুমতি প্রদান। আচ্ছা, এখানে মনে হচ্ছে এটা ভুল হচ্ছে, ঋষি কাশ্যপ বলা হয়েছে, এটা ঋষি কর্ণ হবে আর কি, নাকি? আমি তো তাই মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কর্ণমুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হয় সাধারণত, কি হয় আমাদের, মানে বিদায় মুহূর্তে হচ্ছে যাদের প্রতি স্নেহ আছে তারাই যদি আটকে রাখে, তারা যদি যেতে না দেয়, তো যার বিদায় হচ্ছে সে যেতে পারে না। মানে তো ওই জন্য যাদের প্রতি তার স্নেহ আছে, তারা যখন তাকে আস্তে আস্তে ছেড়ে দেয়, বিদায় জানায়, তখনই সে বিদায়টা নিতে পারে। এই জন্য শকুন্তলারও ঠিক প্রকৃতির প্রতি স্নেহ আছে, তো সেই প্রকৃতিকে, মানে প্রকৃতির কাছ থেকে অনুমতি প্রার্থনা করা হচ্ছে যে শকুন্তলাকে তারা যেন বিদায় দেয়। আচ্ছা, স্পন্দিতা ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমি একটু লেফট হয়ে গেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এই যে উদাহরণ স্তোত্র দুটো লেখা রয়েছে, এই দুটো কোন ছন্দে আমি ওপরটা দেখতে পাচ্ছি না, তো ওই জন্য বুঝতে পারছি না। তো এটা হচ্ছে শার্দূল বিক্রীড়িত। আচ্ছা আচ্ছা। আর এটা এই সেখানে দেখবেন কিছু কিছু স্তোত্র জায়গায় দুটো কি আছে, আপনারা? হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে দশাবতার স্তোত্র 3, এগুলো আসলে আমি যেহেতু ওই বই থেকে কালেক্ট করেছি, মানে আমাদের যে বইটার কথা বলেছি আমরা, হ্যাঁ ওই বইয়ে হ্যাঁ বলুন। যে টাইটেলটা আছে সেরকম টাইটেলটা এখানে দেওয়া আছে। এবার এইগুলো অন্যান্য আচ্ছা, বইয়ে কিরকম থাকবে সে বিষয়ে তো আমার জানা নেই। আমি যেহেতু ওই বই থেকে কালেক্ট এটা কি করেছি, তো ওই পিডিএফ বই পাঠানো হবে? দশাবতার স্তোত্র এই 3 স্তোত্রগুলোর কি পিডিএফ? পিডিএফ তো নেই, পিডিএফ ম্যাডাম ওই স্যার বইয়ে বলছি। আছে। আচ্ছা, আমি বইটা কালেক্ট করে নেব, আমার মানে যাওয়ার বইটা যদি সুযোগ কালেক্ট হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বইটা কালেক্ট করে নেবো, কিন্তু আমার এই কদিনে যাওয়ার সুযোগ এই হয়নি। আমি বইটা দেখছি যত তাড়াতাড়ি আপনাদেরকে বলে সম্ভব হয় দিচ্ছি, কালেক্ট করে নেবো।
স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আচ্ছা একটু ওয়েট করুন দেখি, আজকে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ বলছি হচ্ছে ওই শিয়ালদা হতে যদি কারো মানে যাতায়াত থাকে শিয়ালদা স্টেশনে, ওখানে তো ওখানে হতে পারেন। কেটে গেল স্যার, পুরো কথাটা, আবারও কিছু শোনা কথাগুলো যায়নি। কেটে কেটে গেল। শিয়ালদাতে কোথায় দেখতে বললেন? 5 নম্বর অদ্বৈত প্ল্যাটফর্মের আশ্রমের যে অপোজিটে স্টল যে আছে। দোকানটা আছে সেখানে, আমি ওখান থেকেই নিয়েছি। আচ্ছা ঠিক আর আছে। কোথায় পাওয়া যাবে স্যার? শিয়ালদা স্টেশন ছাড়া বেরোলে তো পাবো।
আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, অথিস ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, আমি জিজ্ঞেস করছিলাম ওই যে এখানটায় লেখা আছে না দশাবতার স্তোত্র 3, ওটা কি ওই স্তোত্রটা কি? ইয়াস ইয়ালিয়াত সালকাসিম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। জলধিঃ পৃষ্ঠে পৃষ্ঠে জগন্মন্ডল। জগন্মণ্ডলম। আচ্ছা এইটা হ্যাঁ না? হ্যাঁ, ওটাই। আচ্ছা ঠিক আছে। স্যার একটা কথা বলার, হ্যাঁ বলুন। আপনি ওই সরস্বতী স্তোত্রমটা বললেন না, তো ওই বইয়ে তো হ্যাঁ, ওই ওই রকম 2-3টে দেওয়া আছে, ওটা কোনখান থেকে বুঝতে পারলাম না তখন তাড়াতাড়ি। না ওই বইয়ে দেখবেন সরস্বতী মানে সরস্বতী স্তোত্র, যেটা আমরা আসলে এই সরস্বতী পুজোতে পড়া হয়, ওটা তো হুম। পুরো কথা কেটে কেটে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে একই রকম? হ্যাঁ স্যার, আজকে আপনার নেট একটু প্রবলেম হ্যাঁ স্যার, কেটে হ্যাঁ কেটে স্যার, যাচ্ছে। সমস্যা হচ্ছে। আজকে তো নেটওয়ার্ক ঠিক নেই। আচ্ছা, একটু ওয়েট করুন তাহলে, আমি দেখি। একটু 1 মিনিট ওয়েট করুন। এখন ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা যে এই যে ছন্দগুলো দেখলাম, যদি খেয়াল করে দেখেন দেখবেন প্রসিদ্ধ যত মানে খুব সুন্দর আছে, মানে বলতে চাইছি সব স্তোত্রই সুন্দর, কিন্তু যেগুলো মোটামুটি আমাদের সমস্ত স্তোত্র আবার এই সমস্যা ছন্দগুলোর হচ্ছে। মধ্যেই আছে। নেটওয়ার্ক তো ঠিকই আছে দেখছি, মানে তাহলে কি সমস্যাটা কেন হচ্ছে আজকে? আচ্ছা, বাকিদের কি এরকম সমস্যা হচ্ছে সবারই? হ্যাঁ স্যার, কেটে কেটে যাচ্ছে আপনার হ্যাঁ কথা, হ্যাঁ মাঝে স্যার। মধ্যেই শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে, ওই যে আপনি কথা বলতে শুরু করার খানিকক্ষণ পরে গিয়ে কেটে যাচ্ছে। বুঝছি। আচ্ছা, যাই হোক, শুনুন তাহলে। তো যেগুলো দেখা যাচ্ছে কি, যত প্রসিদ্ধ স্তোত্র আছে সব এই যে কটা ছন্দ আমরা শিখলাম, এই ছন্দগুলির মধ্যে অন্তর্গত। তো এরপরে আপনাদের দেখুন, যদি আমরা দেখতে যাই, তো আমরা অনেকটা সিলেবাস প্রায় করে ফেলেছি। মানে এই একটা স্যাম্পল শ্লোক ব্যবহার করে আমরা ওই ছন্দের যে কোনো স্তোত্র এখন আমরা নিজেরা পড়তে পারবো। এবারে সেখানে যদি পড়তে গিয়ে কোথাও একটু আটকায়, শব্দের হোক বা কিছু প্রবলেম হতে পারে সেখানে, সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। তো
তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওই বই কালেক্ট করতে। ওই বইয়ে কিন্তু ছন্দের উল্লেখ করা আছে, দেখবেন। তো তাতে আমাদের সুবিধা হবে। আমি এখানে ফর এক্সাম্পল 2-1টা করে দিয়েছি। তো এবার আপনারা ওখান থেকে একই ছন্দের একাধিক স্তোত্র পাবেন এরকম। তো সেগুলো আপনারা নিজেরা অভ্যাস করতে পারেন এবং অনেকগুলো স্তোত্র নিজেরাই শিখতে পারেন জাস্ট এই একটা শ্লোককে ব্যবহার করে। ওই ছন্দের একটা শ্লোক আমরা শিখেছি, সেটা ব্যবহার করে আমরা একাধিক স্তোত্র নিজেরা শিখতে পারি, যেগুলো আপনাদের পছন্দের স্তোত্র সবগুলি শিখতে পারেন। স্যার মেঘদূত কাব্য কি পুরোটাই মন্দাক্রান্তা ছন্দেই? হ্যাঁ হ্যাঁ, মন্দাক্রান্তা। আচ্ছা, মন্দাক্রান্তাতে আমরা কি কোনো প্রসিদ্ধ শ্লোক আছে? হ্যাঁ, প্রসিদ্ধ স্তোত্র আছে অবশ্যই, ওই বইয়ে আছে কিছু, আমি দেখেছি, কিন্তু এগুলোর এখানে তোলা আচ্ছা। হয়নি। আছে, কয়েকটা আছে। আর স্যার আরেকটা একটু কনফিউশন হচ্ছিল, ওই ভুজঙ্গ প্রয়াতমের মধ্যে তো ওই আমরা যেগুলো অভ্যেস করেছি শ্রী ভবান্নষ্টকম আছে, নির্বাণ ষটকম আছে, তো ওই ক্ষেত্রে কি হ্যাঁ মানে যেমন না তাতো না মাতা, এরপরে একটা পজ হচ্ছে তাই না প্রথম 6টার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখানে ভুজঙ্গ প্রয়াতের ওখানে মানে স্টাডি ওখানে মেটেরিয়াল বলা হয়নি কোনো লেখা নেই স্টপ নেওয়ার বিরামের কথা। ব্যাপারটা। না, বিরামের ব্যাপারটা লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে যখন আপনি যেটা পাঠিয়েছেন বা আমরাও যখন ওখানে প্র্যাকটিস লেখা নেই বলতে আমরা আমাদের প্র্যাকটিস করার সময় বা সুরের সুবিধার জন্য থামছি একটু, ওটা একসাথেও বলা যায়, কিন্তু আমরা যদি ওখানে একটু মানে পজ নিয়ে বলতে সুবিধে হচ্ছে। একসাথেও বলা যায়, অসুবিধা নেই মানে। এবং এই ব্যাপারটা এরকমও না ম্যাডাম, এই বিষয়টা এরকম না যে এখানে যেমনটা লেখা হয়েছে আপনাকে তেমনটাই করতে হবে। এবারে এইগুলো কেন করা হয়েছে যদি একটু খেয়াল করে থাকেন, যে এইভাবে একটা জিনিস সবসময় খেয়াল করবেন, কোনো কিছু সংজ্ঞা বা বৈশিষ্ট্য দেওয়ার ব্যাপারটি সেগুলো পরে এসছে। তো প্র্যাকটিক্যাল ব্যবহারটা সবসময় আগে হয়েছে। ব্যবহারকে দেখে আমরা তার ডেফিনেশন বা বৈশিষ্ট্য ঠিক মানে বলি। বৈশিষ্ট্য বা ডেফিনেশন দেখে ব্যবহার করা হয় না। মানে আসলে ব্যাপারটা এরকমই, এইরকম ভাবে শ্লোকগুলো পড়া হতো, এবারে সেটা দেখে দেখে এগুলোর একটা বৈশিষ্ট্য করা হয়েছে যে না, যে মানুষ এইভাবে পড়ছে দেখা যাচ্ছে, তাহলে এইখানে থামছে দেখছি, এখানে লেখা হচ্ছে এইভাবে। এবারে এমনটা পূর্ববর্তীকালে হতেই পারে যে কোনো সময় না তাতো না মাতো ওখানে মানে কেউ থেমেও বলেছে, আবার কেউ একসাথে পুরোটাও বলেছে, দুটোই হয়তো চলেছে, কিন্তু সেখানে হয়তো মানে একটা প্রাচুর্য থাকার কারণে যেটা বেশি দেখা গেছে সেটাকেই এখানে বৈশিষ্ট্য হিসাবে নিয়ে নেওয়া হয়েছে। ওই পজ নেওয়ার ব্যাপারটা এখানে বলা হয়। তো এগুলো এরকম না যে একেবারে রাজাজ্ঞা মানে যেটা বলা হয়েছে তেমনটাই করতে হবে, এরকম ব্যাপারটাও নেই। ঠিক আছে, রাজাজ্ঞা না এটা। আসলে ব্যবহার দেখেই তো আমাদের ডেফিনেশন বা বৈশিষ্ট্য ঠিক করা হয়, যে যেহেতু ব্যবহারে দেখছি যে এরকম মানুষ করছে, তাই আমরা লিখছি যে এটা এরকম হয়, এটা এরকম হয়, এইরকম লেখা হয়েছে দেখে মানুষ সেভাবে করেনি। ওই জন্য ব্যবহারের প্রাধান্য এখানে বেশি। আচ্ছা, যাই হোক, ওটা আপনারা মানে গ্যাপ মানে পজ নিয়েও করতে পারেন, না নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে বলা যেতেই পারে এরকম যে না তাতো না মাতা না বন্ধুর না দাতা, একসাথেও বলা যায়, মানে খুব একটা অসুবিধাও হচ্ছে না, একসাথে বললেও কোনো অসুবিধা হচ্ছে না। এইটাতে এই 3 নম্বর আর 4 নম্বর লাইনটা কি ডবল বলতে হবে, না শুধু 4 নম্বর লাইনটা ডবল বলতে হবে? কোনটা? এই যখন ভুজঙ্গ প্রয়াতমের এই না তাতো না মাতা, এইখানে ওই না জায়া না বিদ্যা, এটাও ডবল বলতে হবে, না শুধু গতিস্থান ডবল বলার দরকার নেই, সব একবারই বলবেন। যদি দেখুন, সবকিছুই তো একটা মানে ম্যাটার করছে কিসের উপরে, শুনতে কোনটা ভালো লাগছে। এবারে আমি বলবো, আপনারা যখন আমাকে হোম টাস্ক পাঠিয়েছিলেন একবারই পড়লে ভালো। এবারে আপনারা যখন বাড়িতে পড়বেন বা মন্দিরে পড়ছেন, সময় আছে, তখন একটু যেটা শুনতে সবচেয়ে ভালো লাগবে দেখবেন রিপিট করলে বেশি ভালো লাগছে ওখানে, তাহলে রিপিট করবেন। হ্যাঁ, সেটা কি ওই 3 নম্বর 4 নম্বর দুটোই করবো, না শুধু 3 নম্বরটা 4 নম্বরটা করবো? হ্যাঁ, দুটোই করবেন, দুটোই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নেই। তো দেখুন, এরপরে হচ্ছে আপনাদের কি করা হবে। এরপরে আমি আপনাদেরকে এইরকম যেগুলো স্যাম্পেল স্তোত্র এখানে দেওয়া আছে ওই পার্টিকুলার ছন্দের, সেগুলোর হয়তো প্রত্যেকটার আমরা একটি করে স্তোত্র এরপর থেকে দেখব। মানে ভুজঙ্গ প্রয়াত ছন্দের আমরা স্তোত্র দেখেছি, অন্যান্য যে ছন্দের এখনো স্তোত্র আমরা একটাও দেখিনি, সেগুলো আমরা এক একটি স্তোত্র আমরা দেখব। সেগুলো হয়তো এরকম করা হবে, আমি আপনাদেরকে একটি স্তোত্রের ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিলাম, সেটা আপনারা শুনে শুনে অভ্যাস করলেন এবং সেখান থেকে হোম টাস্ক দেওয়া হলো এরকম। বা ক্লাসেও আমরা যেগুলো একটু কঠিন লাগতে পারে সেগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করতে পারি একটু। আচ্ছা, আমাদের শ্রীমদ্ ভগবত গীতা অনেকদিন ধরে আটকে আছে, ওটা সেই প্রথম অধ্যায়ের সম্ভবত 25 পর্যন্ত, তাই না? ওখানে আমরা থেমে আছি ওটা। হ্যাঁ স্যার। তো শ্রীমদ্ ভগবত গীতা আমাদের অন্তত একটু 25 এগিয়ে যেতে হবে। ছন্দ নিয়ে অনেকটাই ক্লাস হয়ে গেছে। আসলে এই ক্লাসগুলো হয়েছে মানে এটা আমাদের একাধারে পুরো স্তোত্রের সিলেবাস মানে বলাই যেতে পারে যে কমপ্লিট হয়ে গেছে। মানে স্তোত্রের যা সিলেবাস দেওয়া আছে আমাদের তার প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। মানে এরপরে আপনারা ওই একই জিনিসটা ফলো করে দেখবেন শিবতাণ্ডব স্তোত্র আমাদের সিলেবাসে ছিল, ওটা আমরা পঞ্চচামর ছন্দে যেমন পড়েছি সেইভাবে পড়ে, মানে সেই সুরে সেই স্টাইলে পড়তে পারি, তাই না? তাহলে শিবতাণ্ডব স্তোত্র একাধারে বলতে গেলে হয়ে গেছে। এইভাবে দেখবেন সিলেবাসে অন্যান্য যে স্তোত্রগুলো দেওয়া ছিল সেগুলো দেখবেন সব এর মধ্যে আছে, কোনো না কোনো ছন্দের মধ্যেই আছে। তো সিলেবাসে যেগুলো আছে যে স্তোত্রগুলো এই ছন্দের বাইরে যেগুলো আছে, যেমন ধরুন মহিষাসুর মর্দিনী স্তোত্র, সেগুলো আমরা ক্লাসে দেখব। এরকম হয়তো দু একটি স্তোত্র থাকবে যেগুলো এই সমস্ত ছন্দের বাইরে থাকবে, সেইগুলো দেখলে আমাদের স্তোত্রের যে সিলেবাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো পড়ে থাকছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা এবার থেকে আমাদের ক্লাসেই যেমনভাবে আমরা করি সেরকম ভাবে করা হবে। মানে আপনারা প্রথম থেকে যেমন বলতেন, মানে ক্লাসে একটি করে শ্লোক একজন করে বললেন, সেখানে যা ভুল ত্রুটি হবে বলে দেওয়া হবে, আর ভয়েস রেকর্ডিং যেমন পাঠানো হচ্ছে তেমন পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে করলে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আজকে একটা নতুন জিনিস করব আমরা। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা এরপরে 25-এর পর থেকে 26 থেকে বাকিটা প্রথম অধ্যায় পুরোটা, অর্থাৎ সম্ভবত 47 বা 46টা, তো পুরোটা আমরা এবারে দেখে নেব। ওটা আমি আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, পুরোটা আপনারা শুনবেন। শুনে তাহলে কটা হচ্ছে 26 থেকে 47 বা 46, সম্ভবত 20টা বা 21টা। তো আপনারা 20টা বা 21টা সবগুলো শুনবেন ভালো করে, ওখান থেকে আপনাদের হোম টাস্ক দেওয়া হবে, ঠিক আছে? এইভাবে প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে। আর নেক্সট ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় ক্লাসে এক একজন যেমন পড়েন একটি করে শ্লোক পড়বেন। আচ্ছা, আজকে আমরা বৈদিক শান্তি মন্ত্র আমরা দুটো দেখব। মানে প্রথম দুটো সহনা ভবতু আর আরেকটি দেখব। তো দুটি শান্তি মন্ত্র আমরা শিখবো, কেমন? মানে আমরা যা শিখছি পুরোটা আমাদের লৌকিক ছন্দ সবকিছু, বৈদিক চ্যান্টিং আমরা কিছুই শিখিনি। তো সামান্য একটা জাস্ট ধারণা পাওয়ার জন্য আমরা বৈদিক চ্যান্টিং এর প্রথম দুটি শান্তি মন্ত্র শিখবো, যাতে একটু আমাদের ধারণা থাকে একটা বৈদিক চ্যান্টিং কেমন হয় তার উপরে। আচ্ছা, যেটা প্রথম আছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, এটা সব জায়গাতে আপনারা শোনেন, হয়তো নিজেরা করেওছেন। আচ্ছা, শান্তি মন্ত্র বলতে দেখবেন প্রত্যেকটি মানে শান্তি মন্ত্র বলতে আসলে কি কেউ বলতে পারবেন? তার মঙ্গল কামনার জন্য যে মন্ত্র সেটাকে কি শান্তি মন্ত্র বলে? আচ্ছা, মঙ্গল কামনার জন্য। আর কেউ? আপনারা অনেকেই সংস্কৃত ব্যাকগ্রাউন্ডে আছেন, তো অবশ্যই তারা বলতে পারবেন আশা করি।
স্যার প্রতিটি উপনিষদের শুরুতে একটি করে শান্তি মন্ত্র থাকে, এইটা দেখেছি। হুম, ঠিক। তাহলে প্রতিটি মানে উপনিষদের শান্তি শুরুতে একটা মন্ত্র, শান্তি বা মঙ্গল প্রার্থনা করে। বলুন বলুন। হ্যাঁ, শান্তি মন্ত্র দিয়ে পুরো যে বিষয়বস্তুটা মানে সার্বিকভাবে দেওয়া থাকে। আমি যদিও যে রেসপেক্টে বললাম কথাটা, মানে যে মানেটা, সেটা হয়তো পুরোটার মানে ভেতরে যেটা আছে সেটা সারমর্মটা ওই শান্তি মন্ত্রের মধ্যে থাকা। ব্যাপারটি সেরকম না যে সারমর্ম মানে উপনিষদের পুরো তত্ত্ব শান্তি মন্ত্রের মধ্যে আছে, এরকম ব্যাপারটা না। আচ্ছা ঠিক আছে, স্পন্দিতা ম্যাডাম বলুন। শান্তি মন্ত্র দুঃখত্রয় বিনাশের জন্য সাধারণত উপনিষদের শুরুতে এবং শেষে পাঠ করা হয় বলে আমি জানি। আচ্ছা ম্যাডাম, আপনার কথাটা কেটে গেছিল, আরেকবার বলুন। শোনা যাচ্ছে এখন আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, উপনিষদের শুরুতে এবং শেষে মঙ্গলাচরণ রূপে দুঃখত্রয় বিনাশের জন্য শান্তি মন্ত্র পাঠ করা হয় বলে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, আর কিছু না। তো প্রত্যেকটি উপনিষদের শুরুতে এবং কি করা হয়, দীপানিতে বানাবেন যে প্রত্যেকটি উপনিষদের শুরুতে একটা শান্তি মন্ত্র পাঠের বিষয় থাকে। এটা আমাদের মানে যে কোনো গ্রন্থ বলুন বা যে কোনো কিছু আমাদের মানে সংস্কৃত মানে বিশেষ করে শাস্ত্রে যে কোনো গ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণ করার একটি বিষয় থাকে। আমরা কোনো শুভ কাজে যখন বেরোই, তো সেক্ষেত্রে বাড়িতে আমাদের হিন্দু রীতিতে একটা বাড়িতে দুর্গা কাজের এরকম কিছুটা রীতি থাকে। তো সেরকম মানে যে কাজটা আমরা আরম্ভ করছি তার একটা সুষ্ঠু পরিসমাপ্তি যাতে ঘটে সেটিকে মাথায় রেখে একটা মঙ্গল কামনা করা হয়। অর্থাৎ যে শুভ কাজটা আরম্ভ তার যেন সমাপ্তি খুব সুন্দরভাবে ঘটে, কোনো রকম সেই কারণে মঙ্গলাচরণ করার একটা আমাদের শাস্ত্রে রয়েছে। শান্তি মন্ত্রও ঠিক সেরকম, প্রত্যেকটি উপনিষদের শুরুতে একটা শান্তি মন্ত্র পাঠ করা হয় এই কারণে যাতে তার একটা সুষ্ঠু পরিসমাপ্তি ঘটে, মঙ্গল কামনা করা হয় এই। আচ্ছা, আরেকটা যেটা বললে শান্তি মন্ত্রে সে 3 বার শান্তি শব্দের ব্যবহার করা হয়। শান্তি শান্তি শান্তি, 3টি শান্তি শব্দের মানে যে ব্যবহার করা হয় তার কারণ কি, যেহেতু ত্রিবিধ দুঃখ, দুঃখ 3 প্রকার, তো 3 প্রকার দুঃখের নিবারণের জন্য, অর্থাৎ একটি করে দুঃখের এক প্রকার যে দুঃখ তার নিবারণের জন্য একটি শান্তি, এইভাবে 3 প্রকারের যে দুঃখ, 3 প্রকার দুঃখের নিবারণের জন্য 3টি শান্তি শব্দের পাঠ করা শান্তি মন্ত্রের শেষে। 3 প্রকার দুঃখ কি কি? আধিদৈবিক, আধিভৌতিক আর আধ্যাত্মিক। ঠিক আছে, এই 3 প্রকার দুঃখের নিবারণের জন্য 3টি। আচ্ছা, এবারে বেদিক চ্যান্টিং এর ক্ষেত্রে দেখবেন অক্ষরের উপরে দাগ আছে, নিচে দাগ। আরেকটা কি বললেন? আধ্যাত্মিক। আচ্ছা, তো দেখুন কিছু অক্ষরের নিচে দাগ আছে, কিছু অক্ষরের উপরে দাগ আছে, এইরকম দাগ দেখা যাচ্ছে। একটা প্রশ্ন আছে, একটু প্রশ্ন বলছি যে হ্যাঁ অবশ্যই বলুন। ওম শান্তির শান্তির শান্তি, এটা যেরকম আছে, আবার কোনো জায়গায় দেখা যায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে পার্থক্য কিছুই নেই। পার্থক্য দেখুন, ওম শান্তি যেখানে 3 মানে ওম শব্দ ব্যবহারটা প্রত্যেকটা শান্তি শব্দের শুরুতেই করা হচ্ছে, সেখানে একেবারে ডিরেক্টলি আপনি লেখাটা পাচ্ছেন যে ওম 3টেতেই ডিরেক্টলি লেখার আকারে পাওয়া যাচ্ছে। আর যেখানে শুরুতে একবার বলে দেওয়া হচ্ছে সেখানেও তাৎপর্য এটাই যে ওই ওম শব্দটা আপনাকে প্রত্যেকটা শান্তি শব্দের সাথে অ্যাটাচ করে নিতে হবে। ওটা কি মানে আমাদের বুদ্ধি মানে যা ওটা লেখা নেই, যেমনটা হয় না উজ্জ ব্যাপারটা বাংলাতে ব্যবহার করা হয়, যে উজ্জ আছে জিনিস, মানে ওই কথাটা ওই শব্দটা উজ্জ আছে, ঠিক সেরকম। তো
ধরে নিন যে ওম ওখানে একবার ব্যবহার করা হয়েছে, পুরো পরের দুটো শান্তি শব্দের ক্ষেত্রে ওমটা উজ্জ আছে, তাহলে তাৎপর্য একই, আচ্ছা, ঠিক। তাৎপর্য কোনো পার্থক্য নেই। আর একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, যে ওম যেটা বলা হয় যে অ উ ম, এইটা নিয়ে তো হ্যাঁ ওমটা হচ্ছে। তা এই যে হ্যাঁ অ উ ম, এই যে ওম, এটা উচ্চারণটা ঠিক সঠিক উচ্চারণটা কি হতে পারে, মানে ওম না ওম, এইটা দেখুন, কি? কারণ এইভাবে বলা হয় অ উ ম, তিনটি অক্ষর, মানে তিনটি অক্ষর। তো অটা আমাদের উচ্চারণ হবে খুব সোজা কথায় বললে একেবারে পেটেতে, পেটে বলতে নাভি প্রদেশের ওখানে। আর উটা উচ্চারণ হবে হচ্ছে আমাদের হৃদয় প্রদেশে। আর মটা উচ্চারণ হবে একেবারে আমাদের শির, শির বলতে মস্তকে। মানে মানে আপনি সাউন্ডটা, মানে সাউন্ড, এই যে তিনটে অক্ষরে যে ভাইব্রেশন, সেটা ফিল করবেন এইভাবেই। নাভিটা হচ্ছে, আর উকারটা মানে হৃদয় প্রদেশ থেকে হচ্ছে, আর মটা একেবারে কি বলবো, মানে তালুতে, মাথার তালুতে গিয়ে আঘাত করছে। মানে আজ্ঞাচক্রে ঠিক যেটা বলা হয়, ভাইব্রেশনটা যেন এরকম ফিল, ষড়চক্রে যে হ্যাঁ আজ্ঞা। সেরকম, মানে এইরকম যদি ঠিক। এরকম এবার এইভাবে পুরো কেটে ভাইব্রেশনটা যাচ্ছে, ফিল স্যার করতে হবে পুরো কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। আজকে নেটওয়ার্ক আমাদের খুব বিপদে ফেলছে। এখন ঠিক আছে স্যার, নেটওয়ার্ক ফোনটা কিন্তু একটু ফুল করলে আছে। ভালো হয় এখন। মাঝে মাঝে কাটছে কিন্তু এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সুজিত বাবু যেটা প্রশ্ন করলেন, তো ওমটা কিভাবে উচ্চারণ করব আমরা, একেবারে খুব সোজা কথায় আমাদেরকে এতটুকু মানে তিনটি অক্ষরের ভাইব্রেশন এইভাবে ফিল করতে হবে, যেমনটা আমরা ওই প্রথম ক্লাসের দিকে শিখেছি যে কোনটি বর্ণের, কোন বর্ণের উচ্চারণ স্থান কোনটি, সেখান থেকে উচ্চারণ করা উচিত আমাদের, তবেই সেটি ঠিক উচ্চারণ। ঠিক একই রকমই ওমের ক্ষেত্রে তিনটি অক্ষর আছে, অ উ ম। তো তিনটি অক্ষরের উচ্চারণ স্থান যদি খুব একেবারে বলা হয়, খুব সোজা কথায়, অকারটা হচ্ছে আমাদের পেটের ওখান দিয়ে উচ্চারণ হবে, আর উকারটা হবে হচ্ছে আমাদের হৃদয় প্রদেশে, মানে বুকের ওখান থেকে, আর মটা উচ্চারণ হবে একেবারে মাথায়, মানে মাথাতে গিয়ে ধাক্কা খাবে এইভাবে। তো এটা আপনারা নিজেরা এবারে একটু করে দেখতে পারেন কেমন ভাবে হচ্ছে জিনিসটা, অ উ ম। ঠিক আছে, এবার এটা প্র্যাকটিস করতে হবে, যাতে এই মানে এই জায়গাগুলো দিয়ে যাতে এই অক্ষরগুলো উচ্চারণ হয়, সেটা একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখবেন অকারটা আপনি, অকারটা যদি নাভি প্রদেশ দিয়ে উচ্চারণ করতে হয়, মানে পেটের ওখান থেকে, তাহলে আপনাকে একটা দীর্ঘশ্বাস নিতে হবে, তবেই করতে পারবেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে তারপরে করতে পারবেন। হ্যাঁ, আগে শ্বাসটা বেশি করে নিতে হয়, তারপরে আর কি ওটা করা যায়। তবে আপনি অকারটা ওখান থেকে উচ্চারণ করতে পারবেন। আপনি যদি নর্মালি থাকেন, অকার কখনোই ওখান থেকে উচ্চারণ করতে পারবেন না। ঠিক। আর আরেকটা কোশ্চেন, জাস্ট লাস্টে একটু বললি, একটু প্রশ্নটা বলছি, অ উ ম, এই তিনটে কি সমান উচ্চারণ হবে, মানে সময়কালটা আর কি, অ উ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, অবশ্যই আমাদের এটা তো আছে, মানে আমাদের জপের ক্ষেত্রে বলুন আর ধ্যান করার ক্ষেত্রে বলুন, সবকিছু হ্যাঁ, ক্ষেত্রে একটা ওই টাইমের যে মানে সময়কাল। ব্যাপারটা, সেটা সবসময় সমান থাকতে হবে একদম। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, তো দেখুন এবারে আমরা টেকনিক্যালি একটু জিনিসগুলো দেখে নিই কিরকম ভাবে কি আছে। দেখুন অক্ষরের নিচে দাগ আছে, উপরে দাগ আছে, এগুলো আপনারা জানেন সম্ভবত কোনটাকে কি বলে। নিচে দাগ থাকলে আমরা কি বলছি, সেটা তিনটি স্বর আছে, তাই তো, তিনটি স্বর, একটি হচ্ছে উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত, তাই তো। এটা ওই উদাত্ত, অনেক ক্ষেত্রে বলা হয় উদারা মুদারা তারা, এরকম ব্যাপারটা বলা হয়। হ্যাঁ, উদাত্ত অনুদাত্ত স্বরিত। তাহলে অনুদাত্ত হচ্ছে নিচে দাগ আছে, কেমন, অনুদাত্তের ক্ষেত্রে নিচে দাগ আছে, আর যেগুলোর ক্ষেত্রে দাগ নেই সেগুলো ভাববেন হচ্ছে উদাত্ত, আর যেখানে দাগ উপরের দিকে আছে, এটা দেখুন না, নায়ের উপরে দাগ আছে, ওটা কি স্বরিত। তাহলে উদাত্তের ক্ষেত্রে কোনো দাগ নেই।
ঠিক আছে, নিচে দাগ থাকলে হচ্ছে অনুদাত্ত, উপরে দাগ থাকলে শরিত, আর উদাত্তের ক্ষেত্রে কোনো দাগ নেই। আর দেখবেন বিদ্বিষা বহই, ওখানে ডবল দাগ আছে, ওটাও শরিত, ওটা অন্য এক প্রকারের শরিত, মানে শরিতের একটা বিশেষ প্রকার ওটা। ওখানে একটু শরিতটা বুঝতে পারবেন যে একটু আমাদের সাউন্ড চেঞ্জ হবে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কি হবে তাহলে, আমাদের যে স্কেলটা সেটা কি হবে, উপর নিচে হবে। যখন নিচে দাগ আছে তাহলে নিচের দিকে আসবে, আর যখন দাগ নেই মানে উদাত্ত উপরের দিকে থাকবে, আর শরিতের ক্ষেত্রে উপরের দিকে থাকবে। তাহলে শুধু আমাদের খেয়াল করতে হবে একমাত্র বৈদিক চ্যান্টিং এর ক্ষেত্রে, যেখানে নিচে দাগ আছে সেখানে আমাদের স্কেলটা নিচের দিকে, আমরা একটু নিচের দিকে স্কেলটাকে নামাবো। যেমন স নিচের দিকে আছে, তাহলে নিচে শুরু করবো একেবারে, তারপরে হ না সব একই রকম ভাবে উপরে চলবে। ঠিক আছে, জাস্ট এতটুকু এই টেকনিক্যাল জিনিসটা খেয়াল করে, যেমনটা আমরা অন্যান্য জায়গায় মানে শিখেছি উচ্চারণের ক্ষেত্রে, সেরকম এই সামান্য দু একটা জিনিস মাথায় রেখে উচ্চারণ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা প্রথমটা আমি পড়ছি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেখানে দেখবেন পরপর দুটো দাগ আছে, মানে অনুদাত্ত পরপর দুটো আছে, দেখুন তেজা, তেজস্বিনা, ওখানে তেজা দুটোই নিচে দাগ আছে। এবারে দুটো নিচে করা একটু মানে নিচে, মানে দুটোই যে নিচে হচ্ছে এটা টোনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া খুব সমস্যা। তাহলে ওখানে আপনি কি করবেন, ওখানে আপনি সেকেন্ড যেটা আছে মানে জ, ওটাকেই নিচের দিকে নামাবেন, এটা উপরেই রাখবেন। তাহলে আপনি বোঝাতে পারবেন যে দুটো একসাথে নিচের দিকে বোঝানো যায় না। তে জ মানে আমাদের ওই যে স্কেলটা, দুটোই নিচের দিকে নামানো একসাথে সম্ভব না, পরপর নিচে আছে মানে নিচেই থাকবে। তো ওই জন্য কি করবো, আমরা তেটাকে উপরেই রাখবো, জটাকে নিচের দিকে নামাবো। আচ্ছা দেখুন আমি একবার পড়ছি। সটা দেখুন নিচের দিকে আছে, তাহলে নিচে আসবে। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। দেখছেন এই যে শরীরটা আছে, ডবল দাগ আছে উপরে, এর একটু টোনটা চেঞ্জ হচ্ছে। কিরকম হচ্ছে, হ ঐকার, তাহলে দীর্ঘ বর্ণ আছে, তাহলে দীর্ঘটা ঠিক যেমনটা যতটা উচ্চারণ হওয়ার কথা ততটা উচ্চারণ হতে দিতে হবে। তাহলে কিরকম হচ্ছে, বাহাই, এতটা ঠিক চলছে। যতটা উচ্চারণ হয়ে গেছে, দীর্ঘ যতটা উচ্চারণ হওয়ার কথা হয়ে যাওয়ার পরে আমরা একটা পজ নেব, মানে বাহাই, একটা পজ নিলাম, তারপরে আর একটা টোন চেঞ্জ করলাম, ই, এরকম বাহাই ই, এরকম। তাহলে ওই দীর্ঘটা মানে ওই কারটা যতটা উচ্চারণ হওয়ার কথা ততটা আমরা হতে দিলাম, দেওয়ার পরে একটা পজ, লিটিল স্পট, মানে পজ একেবারে খুব ছোট্ট, বোঝাই যাবে না যে আপনি পজ নিয়েছেন, সেইভাবেই পজটা নেবেন। ওয়াহাই ই, মানে ওই রকম একটা ধাক্কা দেওয়া, পজ নিয়ে আবার আপনার যে টোন সেটা কন্টিনিউ করা, ওই জায়গাটা ঠিক এইরকম উচ্চারণ করতে হবে যেখানে ডবল দাগ আছে। কেমন? আচ্ছা আমি আরেকবার পড়ছি, দেখুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আচ্ছা তারপরে দেখুন তিনটে যে শান্তি শব্দ আছে, ওখানে প্রথম দুটি শান্তি শব্দের ক্ষেত্রে কি আছে, নিচে দাগ আছে, পরেরটা শেষে দাগ আছে। তাহলে কি হবে, প্রথম দুটির ক্ষেত্রে আমরা নিচের দিকে নামবো, যেমন ওম শান্তি শান্তি, তারপরে শান্তি উপরের দিকে।
আচ্ছা, তারপরে আমরা ওখানে দেখছি বিসর্গের পরে তালব্য স আছে, মানে আমরা জানি কি করতে হবে, বিসর্গটির উচ্চারণ তালব্য সর মতো করতে হবে। তাহলে শান্তি শান্তি শান্তি, এরকম। ঠিক আছে। আচ্ছা, এটি গেল হচ্ছে প্রথমটি। আমরা দুটো মাত্র শিখব। দ্বিতীয়টি আমি একবার পড়ছি, ভালো করে দেখুন। একই রকম ভাবেই পড়া হবে, যেমনটা আমরা টেকনিক্যাল যে জিনিসগুলো আমরা দেখেছি সামান্য, সেইগুলো মাথায় রাখতে হবে। ওম শন্নো মিত্রস্যং বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति শান্তিः। ঠিক আছে, তো আমরা এই দুটো শান্তি মন্ত্র শিখব। আচ্ছা, তো এই দুটি শান্তি মন্ত্রের ভয়েস রেকর্ডিং আমি আপনাদেরকে পাঠাবো। স্যার বাংলাতেও লিখে পাঠাবেন। হ্যাঁ, বাংলাতেও লিখে পাঠিয়ে দেবো। তো ভয়েস রেকর্ডিং শুনে একটু বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এতদিন কিন্তু আমরা খুব সোজা জিনিস করছিলাম, মানে স্তোত্র পড়ছিলাম, খুব সহজ লাগছিল। এটা কিন্তু আপনাদের কি করতে হবে, একটু সাউন্ড আপ ডাউন করে ওই উদাত্ত অনুদাত্তগুলো দেখে শুনে একটু করতে হবে। ঠিক আছে, মানে দেখে শুনে বলতে আপনাদের এই জিনিসটা এতটা ভাবার কিছু নেই। ভয়েস রেকর্ডিং পাঠানো হবে, ওখানে ঠিক যেমনটা শুনবেন হুবহু তেমনটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে এই শব্দগুলো দেখে এত উদাত্ত অনুদাত্ত নিজেরা, মানে কি বলবো, নিজেরা আর কি ব্যাপারটা অত মাথা ঘামাবেন না বা অত বুঝতে যাবেন না। যেমনটা ভয়েস রেকর্ডিং পাঠানো হবে সেটা শুনবেন ভালো করে, সেটা ভালো করে শুনে হুবহু তেমনটাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, শুনে শুনে, লেখা দেখে নিজেরা কিছু করতে যাবেন না। যেমনটা শুনছেন ভয়েস রেকর্ডিংয়ে পজ করে করে সেইটাই কপি করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, বিশ্বজিৎ বাবু কিছু বলবেন? স্যার আমি এটাই বলতে চাইছিলাম যে আমি আসলে জিনিসটাকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারছিলাম না স্যার, এই জন্য। বুঝলাম না, আরেকবার বলুন। তার মানে আমি বলছিলাম যে যে তিন ধরনের যে স্বর যে আছে, উদাত্ত অনুদাত্ত স্বরী, তো আপনি যখন পড়ছিলেন তো আমি বুঝতে পারছি না যে মানে উদাত্তের সময়টা উচ্চারণটা কেমন হচ্ছে, অনুদাত্তের সময় কেমন হচ্ছে, এবং উদাত্ত আর শরীর তো একই রকম হচ্ছে, একমাত্র বুঝতে পারবেন কোথায়, অনুদাত্তের ক্ষেত্রে, যেখানে নিচে আছে ওখানে আমরা লিখে না। দেখুন, উদাত্ত আর শরীর একই রকমই হচ্ছে, মানে আমাদের স্কেলটা উপরেই থাকছে। দেখুন, শান্ন মিত্র মি, দেখুন মিতে একটা মানে নিচে নামান কিভাবে, একটু ধাক্কা দিয়ে, ওই মিতে একটু হালকা একটু প্রেসার দিয়ে যাতে নিচে নামছে না এতটুকু বোঝা যায়। ওম শান্ন মিত্রস্যং বরুণঃ শান্ন ভবত্বর্য়মা, একটু ধাক্কা দিলেন, ভবত্বর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ। ঠিক আছে, এরকম ভাবে। তো যাই হোক, যেমনটা বলা হলো সেরকম ভালো করে শুনে নিজেরা লেখা পড়ে কিছু, মানে লেখা টেখা দেখে কিছু করতে যাবেন না। যেমনটা ঠিক শুনবেন কানে, ঠিক হুবহু তেমনটাই করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তাহলে আপনাদের কি কাজ থাকবে, শ্রীমদ্ ভগবদ গীতা 26 থেকে পাঠানো হবে, আর শান্তি মন্ত্র প্রথম দুটি রেকর্ডিং পাঠানো হবে। তো মন্ত্র প্রথম দুটোই হোম টাস্ক থাকছে।
আর গীতা আপনাদেরকে হোম টাস্ক যা থাকবে সেটা মঙ্গলবার বলে দেওয়া হবে, ঠিক আছে, ক্লাসের আগের দিন বলে দেওয়া হবে। তো বেশ, আজকে এই পর্যন্তই। আর স্যার ছন্দ দুটো দেবেন তো রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ, ছন্দ দুটো রেকর্ডিং পাঠানো হবে। আচ্ছা, আপনারা কিন্তু ছন্দগুলো সবসময় প্র্যাকটিস করতে থাকুন। এখন যেহেতু দেখছেন যে প্রত্যেক ছন্দের সুরটা আলাদা হচ্ছে, এটা যদি না একটু বারবার এখন মানে খুব প্র্যাকটিস বেশি না করা হয় প্রথম যখন শিখছেন এখন, তাহলে কিন্তু পরে গিয়ে ভুলেই যাবেন। ভুলে যাবেন বলতে আজ থেকে 1 সপ্তাহ পরে গিয়ে নিজেরাই মানে বুঝতে পারবেন না কোন ছন্দের সুরটা কেমন ছিল। আপনারা যখন যেখানে যে কাজে আছেন বা বাসে ট্রামে যেখানে যাচ্ছেন, একটু যখন তখন, ট্রাম এখন বন্ধ হয়ে গেছে, মেট্রো, যেখানে যেমন একটু থাকছেন নিজেরা একটু গুনগুন করে জাস্ট ওই সময় একটু প্র্যাকটিস করবেন। যে যেমন গান গাইতে গাইতে যান, যে ওই ছন্দের সুরটা কেমন ছিল, হয়তো শ্লোক মনে না থাকতে পারে, ছন্দের সুরটা কেমন ছিল সেটা আপনারা একটু গুনগুন করতে পারেন। সুরটা জাস্ট লা লা বা কিছু একটা ইউজ করে, যেমনটা আপনারা গানের লিরিক্স ভুলে গেলে যেমনটা করেন, গানের লিরিক্স মনে না থাকলে যেমনটা করেন, লা লা বা হে হে দিয়ে যা কিছু করে, ঠিক সেরকমই উনি ছন্দগুলো নিজেরা একটু মাথায় ভাববেন যে ওই ছন্দের সুরটা কেমন ছিল। এগুলো একটু এই কদিন এখন করতে থাকবেন। এখন এই এখন সামনের 10-15 দিন এটা একটু বাসে, মেট্রোতে বা যেখানে যখন থাকবেন একটু গানের জায়গায় এখন এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট থাকবে। তো বেশ, এই পর্যন্তই থাকলো ক্লাস আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই। স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার, আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। না,